মর্নিং বন্ধুরা, এখানে দেখো এখন চেরি কিভাবে খাবারটা টেনে নেয়। তোমরা একটু দেখো দেখো একটুখানি শুধু দেখো কিভাবে যে বাটিটা টেনে নিয়ে নেবে। দেখো এই যে দেখো কখন ওর খাবার দিবে। এই সকালবেলা স্নান করে পরিষ্কার করে দিয়েছে, একটা এই যে বেলাকে দিবে। এখন একটা অ্যাপেল বেলাকে দিল নামিয়ে, আর একটা ওই নেবে। ওই যে একটা নামিয়ে দিয়েছে, খাচ্ছে এখন। অ্যাপেল এত পছন্দ, পুরো অ্যাপেল খেয়ে নেয়। আর এই যে বেলা লুকিয়ে আছে, যখন আমরা সবাই চলে যাব তখন ও আসবে খেতে। ওই যে তুমি এমন করছো যে দেখো, ইরাম কত ডাকছে কিসের জন্য বা। কেমন কি গেল অ্যাপেলটা ফেলায়? চেরি, আয় চেরি, রাধে রাধে বলো। চেরি চেরি, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো সবাইকে, বলো বলো গুড মর্নিং। আর ওই যে আমাদের বেলা, ওই যে বেলা লুকিয়ে আছে। বেলা আমরা যাব, তারপর বেলা আসবে। ওই তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে এখানে উঠলো। তোমাকে দেখে বেশি ভয় পাই গো। এই দেখো আমি আসছি তবু আসলো কিন্তু। চেরি বেলা খা খা, কিচ্ছু হবে না, খা। চেরি, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো বাবু, গুড মর্নিং। খাও খাও। তোমাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, এত সুন্দর গোলাপ ফুল হয়েছে, মানে কি বলবো। এর আগে ছোট হয়েছিল এই গোলাপটাই, আর আজকে দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা বড় হয়েছে। এই যে এতটাই বড় হয়েছে, কিন্তু এতটাই বড় হয়েছে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে ছোট লাগছে। কালারটা দেখো, চারো সাইডটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার, আর মিডিলটা হচ্ছে গিয়ে ক্রিম কালার, হোয়াইট ঠিক না, ক্রিম টাইপ। যাই হোক, খুব ভালো হয়েছে কালারটা। মানে এই কালারই জানি ফুলটা, কিন্তু এতটা যে বড় হবে মানে ভাবতে পারিনি। খুব সুন্দর হয়েছে, কি ভালো যে লাগছে দেখতে। আর বাইরে তো মানে কি বলবো, কন্টিনিউ 4-5 দিন হলো রোদ্দুর দিচ্ছে, প্রচণ্ড গরম। আজকে একটুখানি ক্যাম্পে যাওয়ার কথা আছে। ক্যাম্পে আজকে হবে ভান্ডারা, মানে মহাপ্রসাদ, মহাভোগ গণেশ পুজোর। সেই জন্য বলেছে আর কি ফ্যামিলিদের যেতে। 11টা, 11:30টার দিকে দেখা যাক কি করি। স্নান ধান করে নিয়েছি এখন, তারপরও কি বলে, যদি সব ফ্যামিলি যায় তাহলেই যাব। তো চলো, পরে কথা হচ্ছে। কতটা রোদ্রু, রেডি হয়ে গেছি, এখন যাব। ও ফোন করছে, 12টা বেজে গেছে। এখন টোটো ধরে যাব, সামনেই ক্যাম্পটা, টোটো ধরে যাবো। আজকে আর বাস পাঠায়নি, কারণ সামনেই তো, এই জন্য রোদ্রু, এই জন্য ছাতা আনিনি, আবার টোটো দিয়ে যাবো। ক্যাম্পের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি আরতি শুরু হয়ে গেছে। আর আরতিটা শুনে এতটাই ভালো লাগছিল যে তোমাদেরকে আর ওইটা মিউট করে ভয়েস দিলাম না, তোমাদেরকেও শোনালাম এই আরতি। কত ভালো লেগেছে না বলো, আরতিটা খুব সুন্দর লাগছিল শুনতে, আর তাই আর কি তোমাদেরকেও শোনালাম। আর এখানে এখন এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে গিয়ে খিচুড়ি, সব সবজি দিয়ে, তারপর কাজু কিশমিশ সব দিয়ে একটা খিচুড়ি করেছে, যেটা খেতে হয়েছিল অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। পাতলা খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, তার সঙ্গে একটা লাড্ডু দিয়েছিল, আর ওই যে ছাতুটা যেটা প্রসাদ ওইটা দিয়েছিল।
ওইটার সঙ্গে যদি একটু আচার বা কোনো একটা সবজি হতো দারুণ লাগতো আরও। অন্য সময় কিন্তু দেয় অন্যবার আর কি, কিন্তু এবার মানে সিম্পল করেছে আর কি। যাই হোক, খেয়ে তো মানে অসাধারণ লেগেছে। খিচুড়িটা সত্যি সব সবজি দিয়ে বানিয়েছে তো মানে মুখে এখনও লেগেই আছে, এতটা ভালো হয়েছিল। যাই হোক, তোমরা তো দেখে বুঝতে পারছো না, আর খাওয়াতেও পারছি না। ওই তো ক্যাম্পের থেকে বেরিয়ে এই সাইডে চলে এলাম। এতটা রৌদ্র দিচ্ছে যে রৌদ্রে দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র। তো এই যে টোটোটা, ওনাকে ডাক দিলাম, আসছে এখন। এই টোটো করে যাবো, 2 মিনিটেরও রাস্তা না, সামনেই তো। এই রৌদ্রতে তার হেঁটে যেতে পারবো না, তাই আর কি টোটো করেই যেতে হবে। দেখতেই পাচ্ছ সবাই ছাতা নিয়ে যাচ্ছে, মানে কি বলবো, এতটা গরম। তো সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে যার যার মতো টোটো ধরে। সবাই সামনেই থাকে সেই বলেই আর কি এবার গাড়ি পাঠায়নি, নয়তো গাড়ি অফিস থেকে গাড়ি পাঠায়, সবাই ওই গাড়িতে উঠে কোনো প্রোগ্রামেই যায় আর কি। যাই হোক, কোনো দিনও যে মানুষটা ঘুমটা দেয় না, আজকে ঘুমটা দিতে বাধ্য হলাম, বাধ্য হয়ে ঘুমটা দিতে হলো। কারণ দেখতেই পাচ্ছ এতটা রৌদ্র যে ঘুমটা না দিয়ে মানে যেতেই পারছিলাম না। মাথার মধ্যে এতটা রোদের মানে পড়ছে, মানে অতটুকু যে আমি যাব বাড়ি অবধি সেটাই যেতে পারছিলাম না। তাই বলেই যে না, আঁচলটাই মাথায় দিয়ে দিই। তাই যে অনেক দিন পর ঘুমটা দিয়ে দিলাম, আর তোমাদেরকেও দেখালাম। অবশ্য অনেক দিন পর ঘুমটা দিয়েছে না, একটু ভালোও লাগছিলো জানো। যাই, এখন বাড়ি গিয়ে রেস্ট করি। চলে এলাম সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা। তারপর আসার পর শুয়েছিলাম, একটু কাজ করলাম মোবাইলে। তারপর তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখানে বানিয়ে নিয়েছি আজকে সাবু ভাজি। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই রেসিপিটা কার জানো? আমার পিসি, মানে আমার সেজো পিসি। আমরা তো সেজো পিসি বলি না, ভালো পিসি বলি। ওই ভালো পিসির রেসিপি অনেক দিন আগে আমাকে বলেছিল, তো বানাইনি। আজকে আবার শুনে তারপর বানিয়েছি। সত্যি আমি ভালো পিসিকে বলাই হয়নি এতটা যে টেস্টি হয়েছে। কিন্তু খেতে এতটা, যদি এখন ভালোবেসে দেখে তাহলে বুঝতে পারবে সত্যি খেতে খুব ভালো হয়েছিল, খুব। কোনো একদিন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আজকে আসলে এতটা তাড়াহুড়ো, তাই শেয়ার করতে পারলাম না। ওর এতটা পছন্দ হয়েছে, কড়াই থেকে নিয়েই খাচ্ছিল। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে সবাই লাইক করো, কমেন্ট করো। আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখছো, ফলো করা না থাকলে ফলো করে আমার পাশে থেকে। আর ভিডিওগুলো প্লিজ লাইক করে দিও। এখানে মুগের কুলিও ছিল। এখন সন্ধ্যার আমরা এখানে টিফিন করছি। বাই, টাটা।